অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে সর্বমোট 26 জনকে, আর 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে, যেখানে বেতন স্কেল হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই আপনাকে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। 2 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী, যেখানে 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে, যেখানে বেতন স্কেল হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। আর এই পদে সর্বমোট 16 জনকে নিয়োগ করা হবে। আর এই পদটিতে যারা আবেদন করবেন নিরাপত্তা প্রহরী পদে, তাদেরকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পন্ন করতে হবে, সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে, সর্বমোট 4 জনকে নিয়োগ করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসটি পরীক্ষা বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে মালি, যেখানে 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং সর্বমোট 1 জনকে নিয়োগ করা হবে। আর এই পদেও যারা আবেদন করবেন, আপনি যদি 8ম শ্রেণী পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তো এই ছিল নেজারত শাখার বিজ্ঞপ্তি। এবারে সার্কিট হাউসের জন্য বেয়ারার নেওয়া হবে সর্বমোট 6 জনকে এবং 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। 3 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী, যেখানে 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং 1 জনকে নিয়োগ করা হবে। আর এই পদেও যারা আবেদন করবেন, আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 7 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং 4 জনকে নিয়োগ করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসটি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আবেদনটি করতে পারবেন। এই ছিল বিজ্ঞপ্তিটি। আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। টাঙ্গাইল জেলার প্রত্যেকটি উপজেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স, যারা আবেদন করবেন, আপনার বয়স যদি 18/8/2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হয় তাহলে কেবলমাত্র আবেদন করতে পারবেন, তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের র্যাপিড গ্রহণযোগ্য হবে না। বিবাহিত মহিলা প্রার্থী যারা আবেদন করবেন, আপনাকে আপনার স্বামীর স্থায়ী ঠিকানাটি দিয়ে আবেদনটি করতে হবে। আর আবেদন করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে, অর্থাৎ http://dctangail.teletalk.com.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আবেদনটি শুরু হবে আগামী 4/8/2026 সকাল 10টা থেকে এবং আবেদনটি চলবে আগামী 18/8/2026 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যেই আপনাদেরকে আবেদনটি করতে হবে। আর অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয়। সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব। আর আবেদন করার 72 ঘন্টার মধ্যেই আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ 1 নং ক্রমিকের জন্য আপনাদেরকে 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা, এবং 2 থেকে 7 নং ক্রমিকের জন্য 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। টাকাটি কীভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। আপনারা বিজ্ঞপ্তিটি আপনাদের জেলা প্রশাসকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।